আমার ছেলের কিন্তু এখন ৮ মাস বয়স। এই ৮ মাস বয়সে আমি ধ্রুবকে কী খাওয়াচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আজ ধ্রুবর ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার সবটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্ল্ড জোনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমে ব্রেকফাস্টে আসি। আজকে ব্রেকফাস্টে ধ্রুবকে দেবো আমি ওটস। আমি এখানে 2 চামচ মতো ওটস আর 1 চামচ মতো চিড়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এই চিড়ে আর ওটসটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। আফটার দ্যাট আমি এটা খুব ভালো করে এইভাবে চটকে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। এই খাবারটা কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। আমি কিন্তু সকালবেলায় কিংবা সন্ধেবেলায় চেষ্টা করি এই খাবারটা দিতে। এবারে কিন্তু 1 কাপ জল দিয়ে দিতে হবে, তারপর লো ফ্লেমে এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এরকম কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সেস থেকে যায়। তো এখানে আমার ওটসটা কুক করা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম টেক্সচারটা হবে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব 2 চামচ মতো ফর্মুলা মিল্ক। একই রকম খাবার আপনি যদি রোজ রোজ আপনার বাচ্চাকে দেন তাহলে কিন্তু বাচ্চা খাবারের প্রতি অনীহা চলে আসবে, খেতে চাইবে না। ধ্রুব কিন্তু এই খাবারটা খেতে খুব ভালোবাসে, একটু ওকে জোর করতে হয় না, ও কিন্তু খেয়ে নেয়। এবারে আমি বানাবো ধ্রুবর জন্য লাঞ্চ। লাঞ্চের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো গোবিন্দভোগের চাল আর 2 চামচ মতো মুসুরির ডাল। ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর আজকে আমি ধ্রুবকে কিছু সবজি ইন্ট্রোডিউস করাচ্ছি, সেটা হচ্ছে আলু আর কুমড়ো। কুমড়ো কিন্তু আমি ফার্স্ট টাইম ধ্রুবকে খাওয়াবো। খুব বেশি সবজি খিচুড়িতে দেবেন না, এতে কিন্তু বাচ্চার গ্যাস হয়ে যাওয়ার চান্সেস থাকে। 1টা কি 2টো সবজি দিলেই এনাফ। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদে কিন্তু বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়বে। এবারে 1 কাপ জল দিয়ে এই রকম লো ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে। আপনি চাইলে প্রেশারেও এই রান্নাটা করতে পারেন, তবে আমি ধ্রুবকে রোজ রোজ প্রেশারে কিন্তু খাবার খাওয়াই না, সপ্তাহে 2 দিন কি 3 দিন খাওয়াই। তাই জন্য আজকে আমি ওকে এইরকম বলেই রান্না করে খাওয়ালাম। তো সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি একটা ম্যাশারের সাহায্যে খাবারটাকে ম্যাশ করে নিয়েছি। দেখতে দেখুন ঠিক এই রকম হবে। এবার আপনি আপনার বাচ্চাকে খাইয়ে দিন। এই খাবারটা কিন্তু বাচ্চার ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাবু আর নিয়ে নিয়েছি একটা খেজুর। খেজুরটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর যে সাবুটা দেখতে পেলেন ওটা কিন্তু আমি হোল নাইট ভিজিয়ে রেখেছি। আমি এখানে 3 চামচ মতো সাবু নিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে রাখার পর এবারে আমি এটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ফ্রেশ ওয়াটার। এবারে এটাকে লো ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে। কুক করে নেওয়ার পর দেখুন টেক্সচারটা ঠিক এইরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সাবুটা কুক করতে করতে আপনি এখানে যে খেজুরটা নিয়েছিলেন এর যে ওপরে খোসাটা থাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর ওর মধ্যে যে দানাটা থাকে সেটাও ফেলে দিতে হবে। এবারে আমি এটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। ভিজিয়ে রাখার ফলে খেজুরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আপনারা চাইলে একটা সিটি দিয়ে নিতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন। এবারে যে সাবুটা কুক করেছেন সেটা একটা সুবিধা মতো পাত্রে ঢেলে নিন আর এর মধ্যে মিশিয়ে দিন এই খেজুরটা। আর দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ মতো ফর্মুলা মিল্ক। এতে কিন্তু বাচ্চার খাওয়ার প্রতি চাহিদা বাড়বে। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন, ব্যাস বিকেলের স্ন্যাক্স রেডি। এই খাবারটা কিন্তু বাচ্চার অনেকক্ষণ পেট ভরা থাকে। রাতের ডিনারে আজকে ধ্রুবর জন্য নিয়েছি ডালিয়া। এখানে আমি 2 চামচ মতো ডালিয়া নিয়েছি আর 2 চামচ মতো মুসুরির ডাল। এবারে এটাকে খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার মতো কিন্তু এই রকম কচলে কচলে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে কচলে কচলে না ধুলে ওদের গায়ে কিন্তু একটা নোংরা থেকে যায়, যা জল দেওয়ার পর সেই জলটা কিন্তু কেমন একটা বেশ কালশিটে কালশিটে থাকে। তো তাই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে জল দেওয়ার পর মনে হচ্ছে ওটা শুধু জলই দেখা যাচ্ছে। তো দেখুন আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 1 কাপ মতো জল আর সামান্য একটু হলুদ।
আজ আর কোনো রকম সবজি দেবো না, যেহেতু দুপুরবেলায় আমি সবজি খাইয়েছি, তাই রাত্রে কিন্তু সবজি দিচ্ছি। এবারে এর মধ্যে মিশিয়ে দিয়েছি একটা তাল মিছরি, তারপর দিয়ে দিতে হবে 4টে থেকে 5টা মতো সিটি। এই তাল মিছরিতে বাচ্চার কিন্তু কোনো রকম ক্ষতি হয় না, বরং যে খাবারের প্রতি তার অনীহাটা আসে সেটা কেটে যায়। এবারে আমি খাবারটাকে ম্যাশ করে নেব, যাতে ধ্রুবর খেতে কোনো রকম অসুবিধা না হয় আর কোনো রকম যেন দানা দানা না পায়। এটা কিন্তু একটা হেলদি ডিনার। এই খাবারটা খেলে কিন্তু ধ্রুবর অনেকটা সময় পেট ভরা থাকে, রাত্রের বেলায় আর কিছু না খেলেই চলে। আজ আমি যে সমস্ত খাবারগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু সবকটাই আপনার বাচ্চার ওয়েট গেইন করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।